বাংলার গ্রামাঞ্চল মানে ইতিহাসের অগণিত সাক্ষী। প্রতিটি গ্রাম, প্রতিটি ভগ্নপ্রায় প্রাসাদ বা বাড়ি আমাদের বলে যায় এক একটি গল্প, যা কেবল অতীতের স্মৃতি নয় বরং বর্তমানকেও ছুঁয়ে যায়। ঢাকা বিভাগের অন্তর্গত নরসিংদী জেলার অধীনে মনোহরদী উপজেলার হাতিরদিয়া নামক এলাকায় দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের পুরানো একটি জমিদার বাড়ি, যা সময়ের সাথে যুদ্ধ করে অদ্যপতি টিকে আছে কৃতিত্বের সাথে। স্থানীয়দের ভাষ্যমতে এই বাড়িটির বয়স প্রায় 150 বছর। এক সময় এটি ছিল ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক। জমিদারেরা এখানে বসবাস করতেন, এখানেই চলত তাদের সভা সমিতি আর জমির খাজনা আদায়ের কার্যক্রম। কিন্তু সময়ের নির্মম পরিক্রমায় সেই গৌরব আর জৌলস আজ শুধুই ইতিহাস। বাড়িটির অন্যতম অংশ হলো একটি দোতলা ভবন। এক সময় হয়তো এখানে অতিথিশালা বা পরিবারের প্রধান কক্ষ ছিল, কিন্তু আজ সেটি জীর্ণ শীর্ণ পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দোতলায় ওঠার সিঁড়িটিও বন্ধ করে দেওয়া হয়েছে, যেন অতীতের ইতিহাস কেবল নিচতলাতেই বন্দী হয়ে আছে। বাড়ির আরেকটি অংশ আজও মানুষের জীবনের সঙ্গী হয়ে আছে। ঝুঁকি নিয়েই একটি পরিবার বসবাস করছে এখানে। প্রতিদিন ভাঙা দেয়ালের ভেতরে ফাঁক ফোকর দিয়ে বাতাস ঢুকে, শীতকালে কাঁপন তোলে শরীরে, আর বর্ষায় বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে ঘরের ভিতরে। তবুও পূর্বপুরুষের ভিটেমাটির মায়া ত্যাগ যেন একটি দুষ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই প্রাঙ্গণে রয়েছে আরেকটি ভিন্ন চিত্র। পুরানো কাঠামোকে আধুনিকায়ন করা হয়েছে, যেখানে জমিদারের উত্তরসূরিরা এখনো বসবাস করছেন। ইতিহাসের গায়ে আধুনিকতার রং মেখে তারা এখনো টিকিয়ে রেখেছেন পূর্বপুরুষের ভিটেমাটি। প্রাচীন আর আধুনিক এই দুয়ের মিলনই বাড়িটিকে দিয়েছে এক বিশেষ মাত্রা। চারপাশে ঘিরে আছে ঝোপঝাড় আর নির্জনতা। এক সময় যেখানে মানুষের পদচারণায় মুখর ছিল, আজ সেখানে নিস্তব্ধতা। মাঝে মাঝে শুধু শিশুদের খেলা কিংবা পাখির ডাক শোনা যায়। প্রকৃতি যেন নিজের মতো করে ফিরে পেয়েছে এই জায়গাকে। সময়ের নির্মম আঘাতে জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে ছোট্ট একটি জমিদার বাড়ি। এক সময় ছিল আভিজাত্য আর গৌরবের প্রতীক। আজ সেটি দাঁড়িয়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ভাঙাচোরা দেয়াল, শেওলা জমে থাকা ছাদ আর ফাটল ধরা বারান্দা যেন নীরবে বলে চলে হারিয়ে যাওয়া দিনের গল্প। মানুষের পদচারণা নেই, শুধু নিস্তব্ধতা আর অবহেলার ছাপ মিশে আছে প্রতিটি ইটের গায়ে। স্থানীয়দের বক্তব্য, এই বাড়ি যখন তৈরি হয় তখন কারোর জন্মই হয়নি, এই জন্য শুধুই এক শ্রুতি কথা। এক সময় এখানে নাকি বড় উৎসবের আয়োজন হতো, লোকজনে ভরে উঠত চারদিক। কিন্তু এখন কালের আবর্তনে শুধুই ভাঙা ভবনগুলো দাঁড়িয়ে আছে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে স্মৃতির টুকরো, গল্পের ভান্ডার, কিন্তু নথিভুক্ত ইতিহাসে নেই বললেই চলে। ফলে বাড়িটির প্রকৃত নির্মাণকাল কিংবা জমিদারের নাম অনেকটাই সময়ের আবছায়ায় ঢাকা। বাংলাদেশের জমিদার প্রথা মূলত ব্রিটিশ আমলে প্রাতিষ্ঠানিক রূপ পায়। জমিদারেরা ভূমি রাজস্ব আদায় করতেন এবং স্থানীয় সমাজে এক ধরনের কর্তৃত্ব বজায় রাখতেন। সেই ঐতিহাসিক কাঠামোর সাক্ষী হলো এই বাড়ি। তবে একটা সময় পর জমিদারি প্রথার অবসান ঘটে আর ধীরে ধীরে অবহেলায় হারিয়ে যায় এইসব স্থাপনা সমূহ। প্রশ্ন থেকে যায়, এই স্থাপনার ভবিষ্যৎ কি? একদিন কি ভেঙে পড়বে এই স্থাপনা, নাকি স্থানীয় উদ্যোগে কিংবা সরকারি তত্ত্বাবধানে এটি সংরক্ষিত হবে এবং তারই ফলশ্রুতিতে এই স্থাপনা হয়ে উঠবে ইতিহাস প্রেমীদের আকর্ষণের এক কেন্দ্রবিন্দু। মনোহরদীর এই প্রাচীন বাড়ি কেবল ইট পাথরের সমষ্টি নয়, এটি আমাদের অতীতের প্রতিচ্ছবি, একটি হারিয়ে যাওয়া সময়ের নিদর্শন। যতদিন এটি টিকে থাকবে ততদিন তা আমাদের মনে করিয়ে দেবে ইতিহাসকে অবহেলা করলে একদিন তা হারিয়ে যায়, আর সংরক্ষণ করলে তা হয়ে ওঠে আগামী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। ইতিহাস আর ঐতিহ্য আমাদের নতুন করে বাঁচতে শেখায় আর গড়তে শেখায় ভবিষ্যৎকে। যেহেতু ইতিহাস এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা মানে ভবিষ্যৎকে সমৃদ্ধ করা, সেহেতু টিকে থাকুক ইতিহাস আর ঐতিহ্য, আর সমৃদ্ধ হোক আমাদের সোনার বাংলার ভবিষ্যৎ। এপিসোডটি ভালো লাগলে লাইক করুন। আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে অবহিত করতে এবং একই সাথে আপনাদের মনোভাবার মূল্যবান মতামত ব্যক্ত করতে ব্যবহার করুন কমেন্ট বক্স। বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে সকলকে এই এপিসোডটি দেখার সুযোগ করে দিন শেয়ার বাটনের মাধ্যমে। আমাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে সি দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তী কন্টেন্টের নোটিফিকেশন মুহূর্তেই পৌঁছে যায় আপনার ফোনে।